আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো উমর। ভালো করে শুনে, যে উমরের কথা বললে বুক কেঁপে যায়। যে ওমর ছিল একদিন নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর যেদিন থেকে নবীর ছায়ার তলে চলে এলো সেদিন থেকে নারী সত্যের পাহারাদার হয়ে গেল, সেদিন থেকে নারীদের পাহারাদার হয়ে গেল। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শিত নেতা কারে কয়, নেতা কারে বলে? আজকে তুমি 2 পয়সার নেতা, আজ তুমি ইসলামকে কুরুচিকর মন্তব্য করে গালি দাও, মুসলমানদেরকে গালি দাও, ইসলামকে গালি দাও, আমার রাসূলকে গালি দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ পৃথিবীর খলিফা। কি নাম গো? কি নাম? আপনারা জানেন না? আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চান বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, অর্থ পৃথিবীর খলিফা। আপনার আমার মতো 1-2 ব্লকের নেতা নয়, আপনার আমার মতো 1 ব্লকের পাতি নেতা নয়। হে বাবা, তিনি হলেন অর্থ পৃথিবীর খলিফা, মানে অর্ধেক জাহানের মালিক। নেতা কাকে বলে? আর আমাদের দেশের নেতা বাবরে বাবারে, ও যদি একটু পাতি নেতা হয়, পাতি নেতা বোঝেন তো? এ কথা বলে না গো। পাতি নেতা কাকে বলে? মানে নেতার পিছনে তেল দিয়ে বেড়ায়, তাদেরকে পাতি নেতা বলে। মানে পেছনকে তেল দিতে দিতে তেল তিলি করে ফেলেছে নেতার পিছনে। আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ভরিয়ে দিব, ওকে বলে তোকে থানায় ভরিয়ে দিব, তোকে পানি কেস দিব, তোকে অমুক কেস দিব, বিভিন্ন রকমের ভয় দেখায়। দেখায় না? দেখায় না? মানে নেতার পিছনে ঘুর 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 করে। তাকে কি বলা হয়? চামচি। কথা কয় না? চামচি। বাবা কি ভণ্ডামি! আর আমাদের দেশের বাপজি মেম্বার যদি হয় তো তার আবার 4টে করে বডিগার্ড। কথা কয় না? 4টে করে বডিগার্ড। হ্যাঁ, কেন? ও মালতলো টিন চুরি করা ছাড়ার কোনো উপায় আছে? ও টিন চুরি করে, গুড়ের টিন, তেলের টিন চুরি করে, তার লেগে 4টে বডিগার্ড। নাহলে বডিগার্ডের তো প্রয়োজন হয় না। অর্থ জাহানের খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর। কোন বডিগার্ড নাই, কোন সিকিউরিটি নাই। তিনি রাস্তা দিয়ে রাত্রি বেলায় গভীর রজনীতে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন একজন ইহুদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, আমার গড, হে আমার প্রভু। আর পাশে একটা তাম্বু গেড়ে দেয়। চাই চা, সেদিনও তোমাকে বলেছি ভাই, তুমি চা বিক্রি করার জায়গা খুঁজে পাইছো না? ঘুরিয়ে ঘুরিয়ে গেলে আমার জাল সকালে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে বসো, যার দরকার হবে সে খাবে। ওই যে এখন চেয়ার ছেড়ে দেখো, বসো, চেয়ারে বসে দেখো, যার দরকার হবে তুমি উঠে যে খাবে, কিন্তু মজলিসে ঢুকো না। জি ভাই, আমার বাবা যেমন দুরুদ শুনেলেন, পাশে ছিল একটা তাম্বু, তাম্বুর ভিতরে ছিল ইহুদির বিবি। হযরত ওমর এক পা করে ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বলল, ভাই এত গভীর রজনী তুমি একা কেন দাঁড়িয়ে কান্না করো? কে তুমি বলো? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দেয়, লে পথিক, তুমি যেমন আমি যেমন তাই হোক, তুমি কে? হটো এখান থেকে। হযরত ওমরকে যত বলে তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়, এটা চোর বা ডাকাত হতে পারে না। আপনাদের রাস্তা দিয়ে যদি রাত্রি 12টা-1টার সময় চোর বা ডাকাত যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? বুঝবে না? কথা বলেন না, ফ্রাম করে একবার উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? হ্যাঁ, হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলল, না, ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে বলল, ভাই প্রতীককে তুমি জানি না? আমি জাতিতে ইহুদি, কিন্তু মদিনার বাইরের লোক, আমি অতি বড় গরিব।
আমার সংসার চলে না। হযরত ওমর নাকি আমিরুল মুমিনিন অর্থ পৃথিবীর খলিফা, মদিনার গভর্নর, সে নাকি বড় দয়ার মানুষ, বড় ভালো মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্যে, কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল। আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠে গেছে। এই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি। ও পথিক, আমি জানি না তুমি কে। হযরত ওমর পরিচয় দিলেন না। পথিককে ডাক দিয়ে বললেন, ভাই রে, তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু আসতে দাও, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর তেরে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকা আব্দুল্লাহর মা। ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। কি গো, আমরা বাড়িতে গিয়ে বলি না অমকের মা, তমকের মা, বলি না জোরে বলুন, বলি। বলে আব্দুল্লাহর মা, দরজা খোলো। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, দরজা খোলো, আপনি চলে আসুন। বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও, তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? এই এরা কথা বলে না গো, দায় বুঝেন না? দায় মানে কি? যারা লালি কাটতো, আর এখন তো লালি কাটার প্রয়োজন, দায়ের প্রয়োজন নাই বাবা। পেটে যন্ত্রণা উঠতে দেরি, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বের করে নিতে পারি, ঠিক না? সিজার কি সিজার দেখে নিলেন, মানুষ বোকা, ডাক্তারের বর কোনোদিন সিজার হয় না। বুঝতে পারলেন না? বললেন না? আর আমাদের মতন মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খালি লোকের মিলাদ করে বেড়াই আমরা, কিন্তু মৌলবীর বাড়ি মিলাদ নাই। খুঁজলেন? বলে মিলাদ করে কি হবে? মিলাদ মৌলবী করবে বা কেন? মৌলবী তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তসবিহ পড়ছে, ঠিক না বেটি? জোরে বলুন। মিলাদ তো তার বাড়ি লাগে যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ নাই, রসুল নাই। সে বাড়িতে মিলাদ ছাড়া কোনো উপায় নাই। কেন? ওই বাড়িতে জিন আর ভূত যে ঢুকে পড়ে। বুঝতে পারলেন? বললে হবে না। মুসলমান, হযরত ওমর বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিকের বিবির বনে কোনো ঘৃণা নাই। বলে, বিবি রে, তোমার লোকড়ি যা লাগে আগুন কাপড় চোপড় তুমি ভরে নাও। তিনি সঙ্গে সঙ্গে ভরে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো, খোলো। ও আসলাম, দরজা খানা যখন খুলে দেওয়া হলো, বস্তার ভিতরে খেজুর, ময়দা জানার নিয়ে না হলো। আসলামকে বলে, আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি উঠিয়ে দাও। আসলাম বলে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর বলে, আসলাম, আমি যে দৃশ্য দেখেছি, ও আসলাম রে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড় হতে হবে। আসলাম, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যার পর তাম্বুর ভিতরে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি চলে যাও। তাম্বুর ভিতরে বিবি চলে গেলেন। হযরত ওমর আঁকা তৈরি করলেন পাথর দিয়ে, কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি
ওমরের হাত কানা ধরে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন। আমি আপনাকে চিনি না, আমি তো মদিনার স্টেটের বাইরের লোক। ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা ওমরের হাত কানা ইহুদি ধরেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা জড়িয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা করে কান্না করে বললেন, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন কারো খবর নিয়ে দেখিনি। ও ভাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড় করিও না। ওই ইহুদি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমাওয়ালা হয়ে গেল, দিনওয়ালা হয়ে গেল, ইসলামওয়ালা হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, বাবা, কোনো মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি, কোনোদিন জবরদস্তি তরবারির আঘাত দিয়ে মুসলমান করায়নি, ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি। মুসলমানদের আদর্শিত হয়ে যারা, তারা কলমাওয়ালা হয়ে গেছে। আমি আপনাদেরকে এর আগে শুনিয়েছিলাম, দিল্লির সম্রাট যার নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তিনি তো নবীর আদর্শিত ছিল, তিনি তো নবীর প্রেমিক ছিল। ওই আপনার বাদশা জাহাঙ্গীরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আর একবার রিপিট করে দিয়ে যাই রে বাবা, ভালো করে শুনবেন। শুনেলেন, বাদশা জাহাঙ্গীর যখন বাদশা ছিলেন দিল্লির জমিনে, কিন্তু দিল্লির জমিনে এমন একজন বাদশা ছিলেন যিনি ন্যায়পরায়ণ বাদশা। তিনি একদিন বাড়িতে তিনি নান ঘুরতে বেরিয়েছেন, কিন্তু তিনার বিবি নূরজাহান একাই বাড়িতে রয়েছে। কে রয়েছে? তিনার বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান। তিনি একাই বাড়িতে, তিনি ভালো লাগে না, মন ভালো লাগে না। তখন তো বাবজি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, নাকি বলেন? ছিল। আর এখন বাবজি বাড়িতে স্বামী যদি 1 বছর নাও থাকে, বিবি বলে কোনো টেনশন নাই, চলে যাও, মোবাইল থাকলে হবে, নাকি বলছেন না কেন? এদিকে মনে হয় সব নাই নাকি? স্বামী যদি 1 বছর না থাকে, মোবাইল থাকলে হবে। এখন মেয়েরা তো মোবাইলে পরকিয়া করে কিনা? স্বামীকে বিদেশে তাড়িয়ে দিয়ে মোবাইলে পরকিয়া করছে। আপনাদের দিকে সব নাই? হ্যাঁ, আচ্ছা, স্বামী না থাকলে ভালো, স্বামী থাকলে মুখ বেজার, কথা কয় না? স্বামীও যদি 1 বছর পরে বাড়ি আছে, 1 সপ্তাহ দেরি নাই, আবার টিকিট কেটে বলে তাড়াতাড়ি যাও। বলে কেন গো? এই তো এলাম। বলো তোমার বুদ্ধি নাই, পায়খানা ঘরটা পড়ে আছে, মাঠে যেতে হচ্ছে, পায়খানা ঘরটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি যাও। 1 সপ্তাহ টিকতে দিবে না, মানে কেন? স্বামী থাকলে পরকিয়া করা হয়েছে না, অন্য জনের সঙ্গে প্রেম করা হয়েছে না, তার জন্য স্বামীকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। এরকম মেয়ে আছে না? নাই, জোরে বলুন না কেন? আপনাদের দেশে সব নাই বুঝি? আপনাদের দেশে সব আল্লাহর ওলি মেয়েরা নাকি? হইলেও হইতে পারে না, আমার তো কিছু নাই বাবা। এই মুসলমান দরদি, আল্লাহ বলা ভালো করে শুনবেন। বিবি নূরজাহান তিনি বাড়িতে বসে তীর চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? তীর ধনুক বুঝেন না? এখন তো তীর ধনুকের খবর নাই বাবা, আগে কিন্তু তীর ধনুকের ঝামেলা হতো না গো। এ মুসলমান, প্যারা নবীর জামানায় আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তো প্রেমিক। উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নাই, দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হাইয়াতু আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নয়, দুটো নয়,
৭০টি তীর ঢুকেছিল আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহা। খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল। শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম। তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। কেন ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলে গেছে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্তব মারকাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবেকে বা করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদের ইসলামের জন্য একটু হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে জালসা যাই বাবা। মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়। আজ আমি আপনাদের দমদারপুরের মাটিতে, ও আল্লাহর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, হাসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্যে। আজ বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, ভক্ত ভেঙে দাও, উল্টে যা দিয়ে ভেঙে দেয়। আর আমরা বলবো বেঈমান, শুনেলি তোরা যত মসজিদ ভাঙবি ভাঙ, মাদ্রাসা মক্ত ভাঙবি ভাঙ, তোরা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান। কিন্তু তারপর মসজিদ শেষ করতে পারবি না, ইসলামকে শেষ করতে পারবি না। কেন? ইসলামের মালিক আমার আল্লাহ, কলমার মালিক আমার আল্লাহ, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না বাবা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50, 20, 30 করে চাইব না। আর আমি এটা জানি, নামদারপুর দক্ষিণ পাড়া মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। তাই মসজিদের জন্য সর্বপ্রথম আমি 5 জন দরুদিকে বলবো বাবা, মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে
বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমার জন্য দুঃখিনী দরদিনী মা, আমার কলিজাও টুকরা মা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর। আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয়, আমার মা বাপের কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যায়। ও গো হুজুর আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলি ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা। একবার বলি না এই তুমি ইনশাআল্লাহ 10,000। ওই তো দিবেন নাকি? কি বুঝলো তাহলে? হ্যাঁ এই আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, আমি আপনাদের ভিতরে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরে বিদায় হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব রে বাবা যা কিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে আর দেখা হবে না। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই বাবজি দরদি গো এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাপ মাত্র 10,000। এই টাকাটা কমিটির ছেলেগুলা কি করছে এখানে? হ্যাঁ ব্যাচ লাগিয়ে খালি ঘুরে বেড়াইলে হবে? কত আছে মা? 5,000। আল্লাহ কি নাম জননী? বেনামি। আর 5,000 হইলে তো ভালো হইতো গো। আহা হা, এ দেখেন আল্লাহর বান্দি একজন জননী, আল্লাহর পেয়ারা বান্দি বেনামি। এই কে টাকা পয়সা কে কোন দিকে লিখছে? নিচে আসেন, নিচে আসেন, ওই চেয়ারে বসে লিখলে হবে না। হ্যাঁ এখানে বসেন, সামনে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এ বেনামিতে দিল 5,000 মসজিদ বানাতে। আর দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দিন জননীকে সুখের জীবন। টানলেন বেশটা, টানলেন টেবিলটা, টানলেন পেছন দিকে, টানেন টানেন পেছন দিকে টানলেন। ওদিকের মানুষের দেখাও ঠিক ভালো হয়েছে না, ঘাড় ক্যাট করে দেখছে। এই ফুল ফুলগুলো দিকে সরে দেন তো, সব ফুলগুলো দিকে পেছনে দিয়ে দেন। আল্লাহু আকবার। আরো দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। এই কি গো এখানে বসেন। আল্লাহু আকবার এলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আমি 5,000 টাকা চাইনি বাবা, আমি 10,000 টাকা দেখতে চাই রে বাবা। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে বা কি গো? এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দামদারপুর দক্ষিণ পাড়ার মাটিতে ইনশাল্লাহ কেউ হবে না? নাই নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না। হুজুর আপনি ওখানে বসেন না, নিচে বসেন না।
এ বাপজি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ ওয়ালা, আমি 10,000 টাকা একজন নিব। এটাই 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠাচ্ছে আমার কাছে। আহা দেখেন সুবহানাল্লাহ, এ দেখেন 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠিয়েছে নগদ। আল্লাহ বেনামিতে দেখো নাম না বলিয়া 5,000 দিন পাঠে ইসলামপুর থাকিয়া আর দোয়া করি আমি করি গামিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ হে মুসলমান, 2 টাকা কিন্তু দেশ বিদেশ থেকে এলো, এখনো পর্যন্ত দমদার দক্ষিণ পাড়ার মানুষ হাত উঠেনি। আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 20,000 50,000 বলিনি, মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। এ বাবা ইনশাল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না? কি ব্যাপার? এ বাপ, আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে? না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, ফুরে যায় না। তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো, দামদারপুরের মুসলমানদেরকে বলবো, কে আছো বা সর্বপ্রথম একজন আল্লাহর দরদি বান্দা, এমন কোন ভাই নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। হবে না? এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ, পাটের বাজার 4,000 থেকে 8,000 ডবল নাকি? তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ প্যারা বান্দা ইনশাআল্লাহ, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি রে বাপ, এমন কোন ভাগ্যবান একজন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবে। আজকে যত দান হবে বাবা সেই ব্যক্তির আমলনামাতে অর্ধেক হয়ে যাবে, বেশি অর্ধেক হয়ে যাবে। তাই বলি বাপ, এমন কোন ভাগ্যবান একজন দরদি ব্যবসায়িক নাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতখানা উঠিয়ে দেবে। কি গো, আপনাদের গ্রামে এমন কোন নবীর প্রেমিক বান্দা নবীর উম্মত নাই যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ দেবেন? ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চাইনি বাপ, আমি জানি এই গ্রামে দেওয়ার মতন ক্ষমতা আছে, দেওয়ার দিল আছে, মন আছে, এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে। তাই আমি 10,000 টাকা চেয়েছি। হবে না? নাই? আমি একটা কথা বলি বাপ, যদি আপনাদের 10,000 টাকা দিতে বড় কষ্টবোধ মনে হয়, যদি মনে করো হুজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, আমি চাইবো না বাপ, একটাবার হাতটা তুলে দিয়ে বলে দেন সবাই মিলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই, কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা কেউ দিতে পারে, এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো নাই। সবাই মিলে করে হাতটা তুলে বৃদ্ধি হবে। তাহলে আমি হাত চাবো না বাপ। কি হাত তোলেন? যাতে মাতাল হইল তাহলে ঠিক, আমরা নবীর প্রেমিক কিন্তু দান করব না। নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন? নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতেন।
সাহাবারা বলছেন আমি তোমায় ভালোবাসি নবী গো, ও রাসূল তোমাকে আপনাকে ভালোবাসি, জানের থেকে জীবনের থেকে অন্তরের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। খালি আমরা মুখে বলি না, অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবারা বিবি বাচ্চাকে ইতিম করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে রক্ত দিতে হবে না, বিবি বিয়েকে করতে হবে না, আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহর বান্দা বলে হুজুর গো আমি 1 বছরের মধ্যে 100, 200, 500, 1000 করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোনো আল্লাহর বান্দা এই দামদারপুরের মাটিতেই পাওয়া যাবে না।